আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা অনেকেই সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষার মধ্যে পার্থক্য নির্ধারণ করতে চাই বা জানতে চাই আসলে কোন শিক্ষা কেমন প্রকৃতির। একটি বিষয় হচ্ছে, আমরা সাধারণ শিক্ষায় প্রায় সবাই শিক্ষিত হচ্ছি, কিন্তু কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার হারটা একটু কম। সত্যি কথা বলতে, শিক্ষা বলতে হাতে কলমে যে শিক্ষা তাকেই কারিগরি শিক্ষা বলে। এবং হাতে কলমে শেখা থাকলে আপনার যে কোনো জায়গায় চাকরি করার ক্ষেত্রে বা যে কোনো কিছু নিজে করার ক্ষেত্রে আপনি যদি পূর্ব থেকেই শিক্ষাটা ওইভাবে অর্জন করে নেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেই কাজটা ভালো করতে পারবেন। সাধারণ শিক্ষা যে বিষয়টি হয়, সেখানে থিওরিটিক্যাল শিক্ষা প্রাধান্য দিয়ে থাকে এবং হয়তো বাস্তবসম্মত শিক্ষা না হওয়ার কারণে সেটি দিয়ে একটা ধারণা বিষয়, যে কোনো বিষয় হয়তো তাত্ত্বিক ধারণা পাওয়া যায়, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো কিছু শেখা যায় না। তো একটা বিষয় হচ্ছে, আমাদের বর্তমান যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু বেশিরভাগই দেখেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো সাধারণ শিক্ষার জন্য, কিন্তু আমাদের কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল এডুকেশনের জন্য স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি কিন্তু খুবই কম। তারপরও একটা বিষয় হচ্ছে, একজন শিক্ষার্থী, আমি যদি চিন্তা করি যে কারিগরি শিক্ষায় শিক্ষা অর্জন করছে আর যে সাধারণ শিক্ষায় শিক্ষা অর্জন করছে, দুইজনের মধ্যে অনেক পার্থক্য আছে। সাধারণ শিক্ষায় শিক্ষিতরা চেষ্টা করে যে কোনো চাকরি পাওয়ার চেষ্টা করে, তারা কিন্তু নিজে চাইলে কিছু করতে পারে না। কিন্তু একজন কারিগরি শিক্ষায় শিক্ষিত লোক, সে কিন্তু চাকরি করার পাশাপাশি সে নিজে কোনো কিছু করতে পারে। সে সার্ভিসিং সেন্টার দিতে পারে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারে, সে নিজে কোনো প্রোডাক্টিভ কোনো কোম্পানি খুলতে পারে, বা সে নিজে কোনো কিছু উৎপাদন করতে পারে। একটা বিষয়, সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশ বর্তমানে কিন্তু উৎপাদন নাই, বা আমরা বেশিরভাগই আমদানি নির্ভর। আমরা কিন্তু আমাদের যে প্রয়োজনীয় মালামাল বা প্রয়োজনীয় যন্ত্রপাতি, সেগুলো আমদানি করি। এক্ষেত্রে যদি আমাদের এই বাংলাদেশে কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে এবং জনগণকে, বা বিপুল যে জনগণ আছে, বিপুল জনশক্তি আছে, এটাকে যদি জনসম্পদে রূপান্তর করা যায় এবং এদেরকে যদি হাতে কলমে প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া যায়, কারিগরি শিক্ষায় শিক্ষিত করা যায়, তাহলে এরা যদি কোনো প্রকার উৎপাদনমুখী কাজের সাথে জড়িত হয়, তো সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আমদানি কমে আমরা যদি নিজেদের যে চাহিদা সেটা মিটিয়ে আমরা চাইলে কিন্তু প্রযুক্তি রপ্তানি করতে পারি। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, বিশেষ করে চায়না, জাপান বা অন্যান্য যারা আছে, এরা কিন্তু প্রচুর পরিমাণ উৎপাদন করে এবং উৎপাদিত পণ্য কিন্তু তারা বিদেশে রপ্তানি করে। তো আমরা যদি চিন্তা করে দেখি, বাংলাদেশে কিন্তু ইলেকট্রনিক্স প্রোডাক্ট চায়নার দখলে বা ভারতের দখলে। আমরা কিন্তু ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ না। এক্ষেত্রে ইলেকট্রনিক্স প্রোডাক্ট উৎপাদন, এগুলো রক্ষণাবেক্ষণ, এগুলো সংস্কার, বা এগুলো যদি কোনো সমস্যা হয়, ট্রাবল শুটিং, এগুলো যদি বাংলাদেশেই শেখানো যায় এবং বাংলাদেশি তরুণ যুবক যারা আছে তাদেরকে শিক্ষিত করে তোলা যায় এই সব ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা যদি ইলেকট্রনিক্সের স্বয়ংসম্পূর্ণ হই, তাহলে আমার মনে হয় আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা, যেটা আমরা উপার্জন না করলে আমরা যে এখন যে ডলারে এই জিনিসগুলো কিনি, সেগুলো কিন্তু রক্ষা হবে এবং আমাদের এই রিজার্ভটা কিন্তু সেফ থাকবে। আমাদের বর্তমানে যে বিষয়, সেটি হচ্ছে আমরা বিভিন্ন খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি, সেই অর্জন করলেও সেটা কিন্তু আমরা রাখতে পারি না, কারণ হচ্ছে কি, আমাদের প্রচুর আমদানি করতে হচ্ছে। তো আমরা যদি এই ইলেকট্রনিক্স ক্ষেত্রে বা প্রযুক্তি ক্ষেত্রে যদি আমরা আমদানি নির্ভর না হয়ে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হই, বরং এখানে যদি কিছুটা রপ্তানি করতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অবশ্যই স্বয়ংসম্পূর্ণ হবে এবং আমাদের এই দেশ আরও বেশি উন্নত হবে। আমরা বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এখানে কিন্তু এই আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আসছে, বা আমরা বৈদেশ থেকে ইনকাম করতেছি জনশক্তি রপ্তানি করে। এটা যদি টেকনিক্যালি দক্ষ করা যায় বা টেকনিক্যাল কাজে যদি বা কারিগরি শিক্ষায় শিক্ষিত করা যায়, তো সেক্ষেত্রে কিন্তু এটা আরও বাড়বে। আমরা একজন অল্প অল্প প্রশিক্ষিত বা অপ্রশিক্ষিত যারা আছেন, বিদেশে যাচ্ছেন, সেখানে কিন্তু সামান্য পরিমাণ ইনকাম করেন। এটা তো যখন দক্ষ কোনো একটা কাজে, ইলেকট্রিক কাজ বা পাইপ ফিল্টার কাজ বা যে কোনো একটা কাজে তাকে দক্ষ করে তুলে ঘরে বিদেশে পাঠানো যায়, সে কিন্তু বর্তমানে যা ইনকাম করে তার তুলনায় কয়েক গুণ বেশি ইনকাম করবে। তো সেক্ষেত্রে আমাদের বর্তমান যে বৈদেশিক মুদ্রা আমরা উপার্জন করছি, এটা কিন্তু আরও কয়েক গুণ বেশি করা সম্ভব। তো সেক্ষেত্রে আমি অবশ্যই সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবে, কারিগরি শিক্ষার প্রচার ও প্রসার বাড়াতে হবে এবং কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন প্রকার কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি আছে, মানুষের মধ্যে সচেতনতার কারণে বা সচেতনতার অভাবে আমরা কিন্তু এই শিক্ষা শিক্ষিত হচ্ছি না। আমরা সবাই কিন্তু সাধারণ শিক্ষা শিক্ষিত হওয়ার দিকে ধাবিত হচ্ছে। আমি আমার এই ভিডিওর মাধ্যমে, ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে কারিগরি শিক্ষার প্রচার ও প্রসার এবং কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করার জন্য। ভিউয়ার্স, আশা করি আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারাই আছে তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করবেন, দেশ গড়ে অংশগ্রহণ করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন এবং আপনি এবং আপনার পরিবার ভালো থাকবে। আল্লাহ হাফেজ।